দিনে ২,০০০ টাকা লাভ মুদির দোকানে শুনলে অবিশ্বাস। আপনারা অনেকেই জিজ্ঞাসা করে থাকেন কিংবা অনেকেই কমেন্ট করে থাকেন, আসলে কি মুদির দোকানের লাভটা কিরকম হয় এবং প্রতিদিন ২,০০০ টাকা লাভ করা কি সম্ভব? এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এবং অনেকেই অবিশ্বাস করবেন যে মুদির দোকানে বিক্রি করে আবার প্রতিদিন ২,০০০ টাকা লাভ থাকবে, এটা কিভাবে সম্ভব? এবং প্রতিদিন আপনার বেচা কেনার উপর আপনি প্রতিদিন ২,০০০ টাকা ইনকাম করতে পারবেন, মাসে ৬০,০০০ টাকা আপনি লাভ করতে পারবেন। সেটা কিভাবে করবেন এবং কিভাবে করা যায়, আমি সেই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। কোন জায়গায় দোকান হতে হবে এবং কোন কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করতে হবে, কত টাকার মাল থাকতে হবে এবং প্রতিদিন কত টাকা বিক্রি করলে আপনার দৈনিক ২,০০০ টাকা থাকবে, এই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তা যাদের মনে অনেকটা কোশ্চেন থাকেন এবং অনেকেই এই ধরনের ভুলের ভিতরে আছেন যে দিনে ২,০০০ টাকা লাভ থাকবে, সেটা তো অসম্ভব, মাসে ৬০,০০০ টাকা, তাহলে তো সবাই এই ধরনের ব্যবসা করতো। দেখেন, যদি এই ধরনের ব্যবসা করতে হয় এবং যদি আপনি দৈনিক ২,০০০ টাকা ব্যবসা করতে চান এবং লাভ করতে চান, তাহলে আপনাকে কত হাজার টাকার মাল উঠাতে হবে এবং দোকানটা কোথায় হতে হবে, আপনার প্রতিদিন কত টাকা বিক্রি করতে হবে, এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ এবং বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। ভিডিওটা একটু লং হবে, কষ্ট করে আপনি না টেনে সম্পূর্ণ ফুল ভিডিওটা যদি আপনি দেখেন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারেন। আর যদি ভিডিওটা আপনি যদি টেনে দেন, তাহলে কোনো আপনি কিছুই বুঝবেন না, পরে আপনি ভিডিও শেষে বলবেন এই কথাটা এবং কমেন্টে অনেকে আবার বলবেন যে ওই মিয়া আপনি কি ভিডিও বানাইছেন এবং আপনি কি বুঝাইলেন এবং কি দেখাইলেন, আমি কিছুই বুঝলাম না, এই কথাটা বলতে পারবেন না। তো অনেকের কাছে রিকোয়েস্ট করে বলতেছি, এই ভিডিওটি যারা দেখতেছে, প্রথমত ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবেন। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে বন্ধুরা, এখন আমি বিষয়টা একদম ক্লিয়ার করার চেষ্টা করতেছি। ফার্স্ট টাইমে আপনার একটি দোকান থাকতে হবে। আচ্ছা, দোকানটা কোথায় থাকতে হবে? আপনি কি গ্রামের ভিতর থেকে প্রতিদিন ২,০০০ টাকা লাভ করতে পারবেন? হ্যাঁ, হতে পারে যদি আপনার ওরকম বেচা কেনা হয়। আবার এরকমটা হতে পারে যে পজিশন জায়গা, তাহলে আপনি প্রতিদিন ২,০০০ টাকা ইনকাম করতে পারবেন। এবং যদি এরকমটা হয় যে আপনার হাট বাজারে কিংবা গ্রামে চলে পজিশন জায়গা আছে, সেখানে সুন্দরভাবে আপনার একটি দোকান আছে এবং ৫ থেকে ১০ লক্ষ ২০ লক্ষ টাকার মাল আছে, আপনার দৈনিক ২ থেকে ৩,০০০ টাকা লাভ হয়, সেটাও মেনে নিতে চাই। এবং এরকমটা হয় যে আপনাদের ভিতরে যেরকম টাউন সিস্টেম, যে প্রচুর পরিমাণ লোকজন থাকে এবং মানুষের আদায় গুণা বেশি, এখন লোকেশনটা এবং পজিশন জায়গাটা ভালো একটি শহরের মতো, সেখানে বাকি যাওয়ার কোনো চান্স নেই। আপনি প্রতিদিন ৫ থেকে ১০,০০০ টাকা ২০,০০০ টাকা বিক্রি করলেও আপনার প্রতিদিন যে লাভের যে বিষয়টি সেটা থাকতেছে। আচ্ছা, যদি এরকমটা থাকে তাহলে কিরকম হবে এবং বিষয়টি কিরকম? এই যে আমি কয়েকটা ওয়েতে বললাম, ২ থেকে ৩টা ওয়েতে বললাম, এই ৩টা ওয়ের ভিতরে আপনি ব্যবসাটা কোথায় করতেছেন এবং আপনি ব্যবসাটা কোন জায়গায় করতে যাচ্ছেন, এবং এরকমটা নয় তো যে আপনি ব্যবসা করবেন বলে ভাবতেছেন এবং এই যে মনে একটা দুশ্চিন্তা যে আপনি ২,০০০ টাকা লাভ, এটা তো অসম্ভব। বললেই হলো নাকি? ২,০০০ টাকা তো বেচা কেনা করাই কষ্ট হয়ে যায়। দেখুন, ফার্স্ট টাইমে আসে যাক, আপনাকে সুন্দরভাবে একটি দোকান দিতে হবে, হতে পারে ভাড়া, হতে পারে নিজস্ব। সেই দোকানটা আপনাকে এরকম জায়গায় দিতে হবে যে আপনার প্রতিদিন যদি আপনি ৫,০০০ টাকা বিক্রি করেন, তাহলে আপনার দেখা যাচ্ছে সেখান থেকে ১,০০০ টাকা লাভ থাকবে। সো আপনাকে ১০ থেকে ২০,০০০ টাকা বিক্রি করতে হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, একটু অনেকের দোকানে মালও থাকে না, তাহলে সেটা কিভাবে সম্ভব? দেখেন, ফার্স্ট টাইমে আসা যাক, আপনাকে কি বিক্রি করতে হবে। যেরকম একটি মুদির দোকানে কি থাকে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ডাউল, চিনি, মশলা জাতীয় যা সমস্ত কিছু। তারপরে আপনার দুধ, মানে অনেক ধরনের দুধ থাকে, সাবান, তেল, শ্যাম্পু, ভ্যারাইটিস আইটেম আপনার দোকানে থাকবে। সো সেই ধরনের প্রোডাক্ট আপনাকে রাখতে হবে। একটা ফ্যামিলিটি যা লাগার কথা এবং একটা ফ্যামিলিটি যা দরকার, এ টু জেড সমস্ত কিছু, সমস্ত প্রোডাক্ট আপনার ওই দোকানে থাকতে হবে। তবেই আপনি ২,০০০ টাকা মাসে লাভ করতে, প্রতিদিন আপনি ইনকাম করতে পারবেন, মাসে ৬০,০০০ টাকা লাভ করতে পারবেন। দৈনিক যদি ২,০০০ টাকা লাভ করতে হয়, তাহলে আপনাকে সুন্দর মতন বেচা কেনা করতে হবে, কাস্টমারদের সাথে সুন্দর সুন্দর আচরণ করতে হবে, আরও প্রোডাক্ট রাখতে হবে। এগুলো তো হলো না, আপনার তেলের থেকে শুরু করে কোনো জিনিসই বাদ দেওয়া যাবে না। যদি ১০০ আইটেম থাকে, আপনি আরও ১০ থেকে ২০টা ৫০টা আইটেম আরও বাড়তে রাখতে হবে। আপনার যেরকম বিকাশ, অনেকে আছে বিকাশে বর্তমানে একটু রিচার্জ থেকে দেখুন, বিকাশ লেনদেন করবেন, কার্ড রিচার্জ করবেন, এমবি কার্ড, মিনিট কার্ড, এগুলো আপনাকে বিক্রি করতে হবে। কোনো একটি কাস্টমার যদি আপনার দোকানে এসে ফেরত না যায়, পাঁচ সিগারেট এগুলো বিক্রি করতে হবে। যদি তার পাশাপাশি পারেন চা বিক্রি করার জন্য, তাহলে আপনি সেগুলোও করতে পারেন। মানে এ টু জেড সমস্ত কিছু বিক্রি করা সম্ভব এবং বিক্রি করতে হবে। আর যদি আপনি বলেন যে ভাই আমার দোকানটা এরকম জায়গা যে
আবার বিকাশ কিংবা চা পানিগুলো বেচার কোনো সিস্টেম নেই, তাহলে আপনি কী করবেন? একটা ফ্যামিলিতে যা লাগার কথা তেল, তারপর আপনার আদা রসুন সাপাত দুধ একটু যে সব কিছু আপনাকে ফ্রিজ থাকতে হবে, ঠান্ডা থাকতে হবে, মানে যা লাগে একটি ফ্যামিলিতে সমস্ত প্রোডাক্টই আপনাকে রাখতে হবে। সেগুলোর ভিতরে ভিত্তি করে দেখা যেতেছে আপনি যদি সমস্ত প্রোডাক্ট না রাখতে পারেন তাহলে আপনার লাভের অংশটা কমে আসবে। এই জিনিসটা আপনাকে ফলো করতে হবে। আর যদি আপনি দৈনিক 2,000 টাকা লাভ করতে হয় এবং দৈনিক যদি আপনি প্রতিদিন 2,000 টাকা লাভ করতে চান তাহলে কী করতে হবে? আপনাকে 90 টাকা বিক্রি করতে হবে। বাকি বিক্রি করবেন সীমিত হালকা, সব বাকি বিক্রি করলে তাহলে আপনি লাভের যে বিষয়টি সেটা আপনি বুঝবেন না। হঠাৎ করে আমার ঠান্ডা লেগে গেছে, যার কারণে সরি। দেখেন আপনি এই বিষয়টি কোনো অনেকে আছে বুঝেন না যে দৈনিক যদি 2,000 টাকা লাভ করতে হয় তাহলে আপনাকে সব ধরনের প্রোডাক্ট বিক্রি করতে হবে। যেরকম অনেক বাইরে আছে পান খান প্রচুর পরিমাণ, চা খান, চা অনেক মানুষের প্রচুর নেশা, চা খেতে হবে, চা খেতে হলে পান খেতে হবে, পান খেতে হলে সিগারেট খেতে হবে, এগুলা বিক্রি করতে হবে আপনাকে। তারপরে দেখা যাচ্ছে কসমেটিকের কিছু আইটেম পাওয়া যায়, যেরকম আপনার সাদা কুড়া বেঁধে আপনি এই ধরনের প্রোডাক্ট রাখতে পারবেন। অনেকে আবার তো বলতে পারেন যে এটা তো কসমেটিকের দোকানে বিক্রি করে না, এটার পাশাপাশি আপনি এটাও বিক্রি করতে পারবেন। জুতা সেন্টেল বাচ্চাদের যে আইটেমগুলো, কিছু সাজা কুজার আকর্ষণ লটারি জাতীয় কিছু জিনিস, একটা দোকানের ভিতরে আপনার এত পরিমাণ প্রোডাক্ট রাখতে হবে যাতে যে কোনো একটি কাস্টমার এসে মানে আসলেই যেতে অবাক হয়ে যায় যে এই দোকানে এত পরিমাণ মাল, এটা কীভাবে হলো, এটি কীভাবে সম্ভব, এটা কি আজও সম্ভব নাকি সে এত দিনে কী করছে। মানে একটা দোকান যদি ব্যবসা করতে হয় তাহলে অনেকে তো বলবে যে তাহলে তোমার লাখ লাখ কোটি কোটি টাকার মাল উঠেছে। দেখেন যখন আপনি একটি দোকান শুরু করবেন ফার্স্ট টাইমে আপনি অনেক টাকার মাল উঠাইতে পারবেন না। আর প্রথমে দোকান দিয়ে যে আপনি 2,000 টাকা বিক্রি করবেন বিষয়টা এরকম না। আপনাকে রেশিওটা বুঝতে হবে, ভাওটা বুঝতে হবে, পলিসিটা বুঝতে হবে, নিয়মকানুনগুলো বুঝতে হবে। যদি আপনি এগুলো যদি কন্ট্রোল করতে পারেন এবং এইগুলো যদি আপনার সিস্টেমটা বোঝেন এবং অভিজ্ঞতা থাকে, আইডিয়া থাকে, তবেই আপনি প্রতিদিন 2,000 টাকা লাভ করতে পারবেন। হঠাৎ করে যদি আপনি একটি মুদি দোকান দেন, এখন যেখানে হুট করে এক জায়গায় মুদি দোকান দিয়ে বসেন আর 2 থেকে 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা দেয়, তাহলে কি আপনি দৈনিক 2,000 টাকা লাভ করতে পারবেন? আপনি 1,000 টাকা লাভ করতে গেলেও আপনার কষ্ট হয়ে যাবে। তো বিষয়টি করতে বলতেছি, যদি আপনি 2,000 টাকা লাভ করতে হয় তাহলে আপনাকে অনেকটা পরিশ্রম করতে হবে, অনেকটা কষ্ট করতে হবে। তারপর আপনাকে 2,000 টাকা লাভ করতে হবে প্রতিদিন, মাসে 60,000 টাকা। তো সেটা করতে হলে কী লাগতে হবে? এতে যে সমস্ত কিছু, যে চাউল ডাউল চিনি হলুদ করে মরিচের গুঁড়া, মানে একটা ফ্যামিলিতে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। আর যদি আপনি পারেন তার পাশাপাশি কাঁচামালের যে বিষয়টি আছে সেগুলো রাখার জন্য, কেননা দেখা যেতেছে প্রত্যেকটা প্রোডাক্টের পাশাপাশি কাঁচামালের দরকার হয়ে থাকে। আর এইগুলো মূলত আমরা খেয়ে থাকি। আর বাংলাদেশে আমাদের প্রত্যেকটা খাবারের পাশাপাশি এই ধরনের একটি জিনিস একটু প্রয়োজন থাকে, এই জন্য আর কি আমরা এইগুলো খেয়ে থাকি। যেরকম আপনার সবজি জাতীয় আলু তো প্রথম নাম্বার 1, এটা আপনার লাগবেই। আপনি যে কোনো জিনিস খান না কেন আলু আপনার থাকতেই হবে। সো তার পাশাপাশি যদি আপনি আলুর পাশাপাশি অন্য প্রোডাক্ট বলেন যেরকম কাঁচামরিচ, এটা লাগবে। যত টাকা দাম হোক এগুলো আপনাকে আলু, কাঁচামরিচ, পটল, তারপর আপনার বেগুন, টমাটো, তারপরে অন্য অন্য যে সবজিগুলো আছে পুঁই শাক, তারপরে আপনার আরও যে বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট, এই বিভিন্ন ধরনের যে সবজি হয়ে থাকে সেগুলো আমরা কিনে থাকি। আর এগুলো আমাদের খেতেই হয়, আর এগুলো লাগবে। তো আপনাকে কী করতে হবে? একটা মুদি দোকান দিতে হলে সুন্দরভাবে লোগোসুলটা বেছে নেবে। অনেকে বলতে পারেন যে ভাই আমার যে পরিস্থিতি, আমার তো আর্থিক অবস্থা খুব কম এবং আমার যে মূলধন সেটা টাকা পয়সা খুব কম, তাহলে আমরা এটা কীভাবে করবো? তাহলে আপনাকে ছোটোর ভিতরে দিতে হবে। আর অনেকেই প্রশ্ন করতে পারে দৈনিক যদি 2,000 টাকা লাভ করতে হয় আর তাহলে কত টাকার মাল থাকতে হবে একটি দোকানে? মালের এখানে কোনো শেষ নেই। দেখেন ফার্স্ট টাইমে যদি এরকমটা হয় যে আপনি 1 থেকে 2 লক্ষ কিংবা 5 লক্ষ টাকা দিয়ে আপনি শুরু করতে চান, তাহলে আপনাকে ওভাবেই শুরু করতে হবে। একদিনে এসেই কি সে 2,000 টাকা লাভ করবে? না। দেখেন ফার্স্ট টাইমে আপনাকে দোকানটা দিতে হবে, আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কত টাকা পুঁজি আছে এবং কত টাকা চালান আছে, সেটা ডিপেন্ড করবে আপনার উপরে। যখন আপনার উপরে ডিপেন্ড করবে, যখন আপনি কুলাইতে পারবেন এবং আপনি দোকানটা চালাইতে পারবেন, তবেই আপনি একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে পারবেন। যে কত টাকা ইনভেস্ট করে আপনার পক্ষে সম্ভব এবং আপনি ঠিক থাকতে পারবেন কিনা,
এবং আপনি ব্যবসাটা কন্ট্রোল করতে পারবেন কিনা। যদি এরকমটা হয় যে আপনার কাছে 5 থেকে 10 লক্ষ টাকা আছে, আপনি সমস্ত টাকার আপনি ব্যবসার পিছনে খরচ করতে চান এবং আপনি নিয়ে ব্যবসা করতে চান, তাহলে আপনি করতে পারেন। তাহলে দেখা যাচ্ছে যে ওই দৈনিক 2,000 বা 3,000 টাকাও আপনি ইনকাম করতে পারবেন। হ্যাঁ, তবে গ্রামের জন্য একটু সমস্যা হতে পারে। সেটা কীরকম, গ্রামের ভিতরে যারা ব্যবসা করে থাকেন দেখবেন তারা বেশিরভাগটা বাকি হয়ে থাকে, সেগুলোর দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে যাতে বাকি না যায়। আর বাকি যাওয়ার সিস্টেমটার কারণটাই হচ্ছে যে আপনার ব্যবসাটিকে একটু বিপজ্জনক। সেটা কীরকম আমি একটু খুলে বলি, তা না হলে হয়তো আপনারা বুঝবেন না। দেখেন, ফার্স্ট টাইমে ধরে নিন আপনি 1 লক্ষ টাকার মাল উঠেছেন একটি মুদি দোকানে। আপনার দোকানে প্রথমত কয়েকদিন 1 সপ্তাহ পর্যন্ত কাস্টমার আসবে, নগদ টাকাতে খাবেন। আবার এর ভিতরে কিছু বাকি খাবেন, কিরকম যে ভাই হঠাৎ করে আইসি একজনে টাকা নিয়ে পয়সা একটা খাবার খেয়ে ফেলছে, তবে বলবে যে ভাই আমি তো খাবারটা খেয়ে ফেলছি, আমি টাকাটা একটু পরে দিতেছি, এই কথাটা আপনাকে বলবে। যদি আপনার পরিচিত হয় তখন আপনি না করতে পারবেন না যে নতুন দোকান দিচ্ছে খাবার খেয়ে ফেলছে। তবে আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা কাস্টমারের দিকে আপনাকে ফলো করতে হবে, আসলে সে কি টাকা নগদ খাবে নাকি বাকি খাবে, তার সাথে আর কি একটু বোঝাপড়ো করে নেবেন। যদি এরকমটা করতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে, আর যদি এরকমটা না হয় তাহলে আপনার জন্য একটু সমস্যা হতেও পারে। এই জিনিসটা আপনাকে ফলো করতে হবে এবং খেয়াল করতে হবে। এই বিষয়টি যদি আপনি খেয়াল করেন এবং লক্ষ্য করেন, তাহলে দেখা যেতেছে আপনার যে বাকি যেটা এবং আপনার বাকি যা সম্ভাবনা সেটা অনেকটা কমে আসবে। মেয়েটি কি জানেন, একটা দোকানের অনেকেই চায় যে আমার অল্প টাকা বেচা কেনাক, আমি 500 থেকে 1,000 টাকা বিক্রি করব, আমি নগদ টাকা বেচা কেনার চেষ্টা করব। তার কারণ কি, নগদ টাকা তার সাবান কিনে নেয়, নগদ টাকা তার পড়া কিনে নেয়, যদি আপনি কাস্টমারকে বাকিতে ছেড়ে দেন, ওই টাকাটা পাওয়া অনেকটা কষ্টের ব্যাপার এবং অনেকটা রিস্কের ব্যাপার। ওই টাকাটা আজও উঠবে কিনা সেটা আমরা কেউই বুঝতে পারি না এবং জানিও না। আর যারা অনেকটা কষ্ট হয়ে যায়, অনেক বাইর আছে এই জিনিসটা বোঝে না, যার কারণে তাদের দোকানে লস হয়ে যায় এবং দোকানটা বাড়িগুলোতে ছেড়ে দিতে হয়। বিষয়টা আজকে এই নিয়ে দিয়ে আসছিল যে আপনারা আসলে দৈনিক 2,000 টাকার যদি লাভ করতে চান তাহলে আপনাকে কত টাকার মাল উঠাতে হবে। আপনি 5 লক্ষ উঠাইতে পারেন এবং 10 লক্ষ উঠাইতে পারেন, আপনার উপরে ডিপেন্ড করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর মুদি দোকানের যে কোনো বিষয় যদি জানতে চান অবশ্যই এই ভিডিওর নিচে আপনি কমেন্ট করতে পারেন যে আপনি কোন বিষয়টি বুঝলেন না এবং জানলেন না। আর এই ভিডিওটি আপনার বন্ধুদের পাশে বেশি বেশি শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।